সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিটস বাই সুমি। আজকে আবার হাজির হলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি বাসায় আমার বাচ্চাদের জন্য কিভাবে চাউমিন তৈরি করি। চাউমিন হলো একটা চাইনিজ ফুড, কিন্তু সত্যি কথা বলতে কি আমার কাছে চাউমিন হলো নুডলসের আপডেট ভার্সন। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি রেস্টুরেন্ট স্টাইলে চাউমিনটা তৈরি করে দেখাতে। আমার বাসায় কিন্তু ভীষণ প্রিয় এই চাউমিন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তবে রেস্টুরেন্টের কথা শুনে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি বাসায় থাকা হাতের কাছে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই আজকে চাউমিনটা তৈরি করব। আজকে চাউমিন তৈরি করতে আমি নিয়েছি ইমিরেটস ম্যাকারনি ব্র্যান্ডের চাউমিনটা। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চাউমিনটা। প্রথমে চাউমিনটা আমি একটা বাটিতে ভেঙে 2 ভাগ করে নিব। এই সময় কাজটা একটু কেয়ারফুলি করতে হবে যেন চাউমিনটা চারদিকে ছড়িয়ে না যায়। এর মাঝে চুলায় আমি একটা গরম পানির প্যান বসিয়ে দিয়েছিলাম। পানিতে যখন হালকা বলক আসতে শুরু করবে তখন আমি চাউমিনগুলোকে ছড়িয়ে দিব পানিতে, আর অবশ্যই একটা কাঠি দিয়ে নেড়ে দিব যেন দলা বেঁধে না যায়। পুরোপুরি সিদ্ধ হতে কিছুটা সময় নেবে, সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এরপর আমি চলে যাব অন্যান্য প্রিপারেশনে। চাউমিনে আমি সব সময় চিকেনের ব্রেস্টের অংশটুকু ব্যবহার করি। আমি কয়েকটা টুকরা নিয়ে নিয়েছি, এগুলোকে এখন আমি আস্তে আস্তে ছোট ছোট টুকরা করব। এই চিকেন ব্রেস্টগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিব। চিকেনগুলো কাটা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিব। এই চিকেনগুলোর সাথে এখন আমি মেশাবো কর্নফ্লাওয়ার, সয়া সস, কালো গোলমরিচের গুঁড়ো ও লবণ। সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশিয়ে এক সাইডে ম্যারিনেশনের জন্য রেখে দিব। চিকেনের সাথে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়েছি এগুলোর আসলে কোনো নির্দিষ্ট মাপ নেই। আমি চিকেন অনুযায়ী আমার যতটুকু প্রয়োজন আমি আন্দাজ করে ঠিক ততটুকুই মিশিয়েছি। তাই আপনারাও যখন বাসায় চাউমিন তৈরি করবেন একটা বুঝে শুনেই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশাবেন। চাউমিন তৈরিতে অবশ্যই রসুন লাগবে, তাই আমি একটা আস্ত রসুনকে কুচি করে নিয়েছি। তারপর আমি নিব ক্যাপসিকাম। এখানে আমি 3 ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি, লাল, সবুজ ও হলুদ। ক্যাপসিকাম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি এখানে চিকন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। আর আমরা সবাই জানি ক্যাপসিকাম ব্যবহার করলে খাবারের সৌন্দর্য এমনিতেই বেড়ে যায়। ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখবো। তারপর নিব বরবটি, আমি একটু লম্বা লম্বা করে কেটে একটা বাটিতে তুলে রাখবো। এখানে একটা কথা বলে রাখি, আমি প্রতিটা সবজি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপর নিয়ে নিলাম গাজর। গাজরটাকে একটা পিলারের সাহায্যে লম্বা লম্বা চিকন করে নিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এই যে ঠিক এভাবে চিকন চিকন লম্বা করে নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিলাম বাঁধাকপি, সেটাকেও একটু বড় বড় করে কেটে একটা আলাদা বাটিতে তুলে রাখবো। তারপর কাঁচামরিচগুলোকে একটু কোনাকুনিভাবে ফালি করে নিলাম। একটু চেষ্টা করবেন সবজির সাথে মিলিয়ে লম্বালম্বি করে কাটতে। এখন দেখাবো আজকে চাউমিন তৈরিতে আমাদের অন্যান্য কী উপকরণ লাগবে। আজকে চাউমিন তৈরিতে আমি ব্যবহার করব 4টা ডিম, নিয়ে নিয়েছি জয়া বাটার, আপনারা চাইলে অন্যান্য যে কোনো বাটার ব্যবহার করতে পারেন। লাগবে চিনি, চিনিটা অবশ্যই টেস্টের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে। আমি তারপর নিয়েছি লেবুর রস, ম্যারিনেট করা চিকেন। আমি কিভাবে ম্যারিনেট করেছিলাম চিকেনটা সেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি। তারপর লাগবে সয়া সস, এটা তো অবশ্যই লাগবে সয়া সস, ফিশ সস, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, সাদা গোলমরিচের গুঁড়ো, আর লাগবে বিভিন্ন ধরনের সবজি যেটা আমি আগেই তৈরি করে রেখেছি। এখন চুলায় আমি প্যানটা গরম করতে দিয়ে দিলাম। প্যানটা আমার গরম হয়ে গেলে আমি সেখানে জয়া বাটারটা দিয়ে দিব। খুব সুন্দর একটা স্মেল আসবে। বাটারটা যখন গলে আসবে তারপর এর মধ্যে দিয়ে দিব রসুন কুচিটা। রসুনটা যখন একটু বাদামি রঙের হয়ে আসবে তাতে আমি আগে থেকেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো অবশ্যই ঢেলে দিব। এই সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম থাকবে, না হলে রসুনটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকবে।
চিকেনটা দেওয়ার পরে অবশ্যই ভালোভাবে নাড়তে থাকতে হবে, কেননা না নাড়লে দেখা যাবে কোনো অংশ সাদা থেকে যাবে, আবার কোনো অংশ বাদামি কালার হবে। তাই চেষ্টা করবেন চিকেনটা অনবরত নাড়তে। চিকেনটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে, তখন আমি এগুলোকে এক সাইডে রেখে এর মধ্যে ডিমটা ঢেলে দিব। আচ্ছা, একটা কথা বলে রাখি, ডিমগুলো ফেটানোর সময় আমি এর মধ্যে 1 চিমটি লবণ ও একটু সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, যেন ডিমের টেস্টটা খুব ভালো আসে। ডিমটা দেওয়ার পরে ঠিক এভাবে করে চিকেনের সাথে ভেজে নিব। চিকেন এবং ডিমটা যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব গাজর এবং বরবটি। গাজর এবং বরবটি দেওয়া হলে চিকেন এবং ডিমের সাথে একটু ভালো করে মিশিয়ে ভেজে নিব। তারপর এতে দিয়ে দিব সয়া সস, কাঁচামরিচ দিয়ে ভালো করে আবার নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে দমে রেখে দিব, যেন হালকা একটু সিদ্ধ হয়ে আসে বরবটিটা হালকা সিদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি এখন মিশিয়ে দিব ক্যাপসিকামগুলো। একটা কথা বলে রাখি, আমি কিন্তু ফাঁকে ফাঁকে লবণ মিশিয়ে দিয়েছি, কিন্তু সেটা আমার ভিডিওতে আসেনি। ক্যাপসিকামগুলোকে ভালোভাবে মিশিয়ে যেন একটু হালকা সিদ্ধ হয়ে আসে, সেই জন্য আমি একটা ঢাকনা দিয়ে দমে ফেলে রাখবো। ঢাকনা দিয়ে আসলে 1 থেকে 2 মিনিট রাখলে আমি মনে করি যথেষ্ট, কেননা বরবটি, গাজর, ক্যাপসিকাম এই সবজিগুলো আসলে খুব বেশি সিদ্ধ হতে হয় না, একটু কাঁচা কাঁচাও খাওয়া যায়। আমার কাছে মনে হয় যে সেক্ষেত্রে টেস্টটা আরও বেশিই ভালো আসে। ফাইনালি সবজিগুলো যখন একটু হালকা সিদ্ধ হয়ে আসবে, তখনই আমি পানি ঝরিয়ে রাখা চাউমিনগুলো ধাপে ধাপে মেশাতে থাকবো। এই সময় আমি একটু সময় নিয়ে কাজটা করি। আমি সব সময় চাউমিনটাকে একটু একটু করে দেই এবং সবজিগুলোর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিই। যদি সবগুলো চাউমিন একসাথে দিয়ে ফেলি, সেক্ষেত্রে সবজিগুলোর সাথে ভালোভাবে মিশে না। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি চাউমিনটা কিভাবে ধাপে ধাপে দিয়েছি। এ সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, চুলার আঁচ যেন অবশ্যই মিডিয়ামে থাকে। চুলার আঁচ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে চাউমিনটার নিচে, প্যানের নিচে লেগে যেতে পারে। আর চাউমিনগুলো যদি লেগে যায় বা সবজিগুলো যদি একটু পুড়ে পুড়ে যায়, সেক্ষেত্রে চাউমিনের রিয়েল টেস্টটা কখনোই আসবে না, একটা পোড়া পোড়া গন্ধ আসবে। তাই এ সময় কাজটা আসলে একটু খুব মনোযোগ দিয়েই করতে হবে। সবজির সাথে চাউমিনটা যখন পুরোপুরি মিশে যায়, আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচগুলো ভালোভাবে দিয়ে আবার নেড়ে চেড়ে দিব। নাড়ার কাজটা আমি কিন্তু খুব আলতোভাবেই করছি। এ সময় কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, কারণ তাড়াহুড়া করলে চাউমিনগুলো একটু ভেঙে যেতে পারে। তারপর আমি একটু ঢাকনা দিয়ে আবার দমে ফেলে রাখবো। দমে 1 থেকে 2 মিনিট রাখলেই হবে, এর বেশি লাগবে না। আমি কিন্তু চাউমিন রান্নার একদম শেষের দিকেই চলে এসেছি। আমাদের আর একটা উপকরণই বাকি ছিল, সেটা হচ্ছে বাঁধাকপি। এখন আমি সেটা মিশিয়ে দিব। বাঁধাকপি দেওয়ার পরে এই চাউমিনটা আমি চুলায় সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট রাখবো, কারণ আমরা সবাই জানি বাঁধাকপি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর বাঁধাকপিটা একটু কাঁচা কাঁচা খেতেই আসলে ভালো লাগে। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। আসলে অনেকেই মনে করেন যে বাঁধাকপির কাঁচা একটা গন্ধ হয়তো লাগতে পারে, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। বাঁধাকপিটা খুব সুন্দর মিশে যাবে চাউমিনের সাথে। বাঁধাকপি দেওয়ার পর এতে আমি লবণ, অবশিষ্ট সয়া সস ও গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবার একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ফেলে রাখবো আধা মিনিট। এখন দিয়ে দিব শেষ 3টি উপকরণ, ফিশ সস, চিনি ও লেবুর রস, যা ছাড়া আসলে রেস্টুরেন্ট স্টাইলের চাউমিনের স্বাদ কখনোই আসবে না। তাই এগুলো কিছুতেই মিস করা যাবে না। সবগুলো উপকরণ মিশিয়ে আবার আমি আধা মিনিটের মতো দমে ফেলে রাখবো চাউমিনটাকে। ব্যাস হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন। এখন আমি চলে যাব চাউমিন পরিবেশনে। পরিবেশনটা সম্পূর্ণই নির্ভর করবে আপনার উপর, আপনি কিভাবে পরিবেশন করবেন। আমি একটা কাঁচের ডিশে প্রথমে গাজরের 3টা টুকরোকে একটু ডিজাইন করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি চাউমিনগুলো। আমি আমার বাসায় রাতের ডিনারের জন্য চাউমিনটা তৈরি করেছিলাম,
খুব সুন্দর একটা স্মেল আসছে, খেতেও খুব মজা ছিল। আপনারা আশা করি আমার বানানো প্রসেস অনুযায়ী বাসায় চাউমিন তৈরি করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।